Hello guys, this is Bob's Pranvik and you are watching Bob's Moto World. তো আজকে অ্যাকচুয়ালি কোনো মোটো ব্লগিং এর উপর ভিডিও না। আজকে যে ভিডিও করার পারপোজ সেটা হচ্ছে একটা নতুন জিনিস আমাদের এসছে। তো সেটা আমি খুলে দিই। অ্যাকচুয়ালি এটা বলে দিই, এটা হচ্ছে এনএন ফটোগ্রাফি থেকে নেওয়া হয়েছে। কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট নলেজ পারপোজ বললাম। এটা হচ্ছে কলকাতা ক্যামেরা মার্কেট যেটা আছে, যেটা হচ্ছে আমাদের মেট্রোপলিতে, তো সেখান থেকে এনেছি। আর বাকি এই দোকানটার ব্যাপারে আমি পরে বলছি, ওখানকার ব্যাপারে পরে বলছি, একদম লাস্টে বলছি। তো তোমার ভিডিওটা দেখো, অনেক কিছু বলার আছে। আর এই হচ্ছে আমাদের DJI Action 4, আর এটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার কম্বো। তো চলো এর খুলাফাট করা যাক, আনবক্সিং করা যাক। সো লেটস গো, চলো। সো এই হচ্ছে আমাদের DJI Osmo Action 4। তো এটা এখানে আছে, আমি কী একবার বলে দিই। 1.3 সেন্সার, স্টানিং লো লাইট ক্যামেরা। এটা অ্যাকচুয়ালি নাইটে সব থেকে খুব ভালো ছবি, ভালো ভিডিও করে বলেই এটা আমার অ্যাকচুয়ালি নেওয়া, এটাই আমি ডিসিশন নেওয়া। আর গোপ্রো অতটা রাত্রিবেলায় দেয়, মোটামুটি ভালো দেয়, বাট ওর থেকে এইটা বেশি ভালো দেয় বলে আমার এটাই চুজ করেছি। আর এখানে হচ্ছে ডিপ ফ্রিজ রেসিস্ট্যান্ট অ্যান্ড লং লাস্টিং ব্যাটারি। তো ঠান্ডা জায়গায় কোথাও যদি তুমি যাও, খুব একদম মাইনাসেও যদি থাকে, তাও এর কোনো ব্যাপার নাই, সেখানে মোটামুটি ভালোই চলে। আর এখানে হচ্ছে 4K 120 FPS আর 155 ডিগ্রিতে হচ্ছে এর কাজ করতে পারে। আর এখানে আছে কুইক রিলিজ, মানে ক্যামেরাটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিং ক্যামেরা আছে, তো সেটা ম্যাগনেটিং থেকে তুলে যে তুমি যদি হরাইজেন্টালি আবার লাগাও, তাহলে সেখান থেকে আবার অটোমেটিক রিলস ফিলসের জন্য সেখান থেকে আবার অটোমেটিক কাজ করতে হবে। তার কোনো আলাদা কোনো ফাংশন নেই, একটা সেটিংস আছে, সেটা করে দিলেই হবে শুধু। আর 360 হরাইজেন্টাল স্টেবিলিটি আছে, মানে যতই তুমি এরকম হেলাও না কেন, সে একদম পারফেক্টলি তোমার করবে। হরাইজেন্টাল স্টেডি যেটা আছে, মানে যতই ক্যামেরা কাঁপুক না কেন, কোনো প্রবলেম হবে না সেখানে। ওয়াটারপ্রুফ আছে আপ টু 18 মিটার ওয়াটারপ্রুফ আছে। আর ডুয়েল টাচ স্ক্রিন আছে, আর যেটা হচ্ছে গোপ্রোতে পাওয়া যায় না, বাট DJI পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার প্লাস পয়েন্ট। তো চলো এটা খোলা যাক এবার। অ্যাকচুয়ালি যেখান থেকে আমি কিনেছি, কলকাতা থেকে, তো অফলাইন কিনেছি, তাই চেক করার জন্য অলরেডি খোলা হয়েছে। তো এখান থেকে আমি দেখাই, এর সিলের কোনো ব্যাপার নাই। তো এখানে দেখো, এখানে আছে Osmo Action 4 আর অ্যাক্সেসরিজ। তো বার করি, মোটামুটি দুটোই বার করি। এখানে সাইডে রাখি, এটাতে আছে Action 4 ক্যামেরা, আর এখানে আছে অ্যাক্সেসরিজ। আর ভেতরে আবার আচ্ছা, এটা চিপ আছে, মানে মেমোরি কার্ড, সরি চিপ না, চিপও বলে। আর এখানে আছে নিকাল, এখানে আছে সেলফি স্টিক। তো আর এর ভিতরে আর কিছু নাই, এটাকে সাইড করে রেখে দিই, এখানেই রাখি মোটামুটি, বাইরেই রাখি, যাই হোক। তো সেলফি স্টিক এটা পরে দেখছি আমি, এটা বলতো পাশে রাখি। তো এখানে হচ্ছে ক্যামেরা, বার করা যাক। এর ভিতরে আছে, আচ্ছা এর ভিতরে আছে ক্যামেরার যেই প্রোটেক্টার কেস যেটা আছে, সেটা আছে এর ভিতরে। খুলবো, এটা এখনও খোলা হয়নি, বাট ক্যামেরাটা জাস্ট একবার খোলা হয়েছিল চেক করার জন্য, কারণ অলরেডি অফলাইন থেকে নিচ্ছি, তো সেখানে কীরকম চলছে, কীরকম কী হচ্ছে সেটা দেখার জন্য এটাকে খোলা হয়েছিল একবার। তো জাস্ট খুলেই ছিলাম, বাকি কোনো কিছু করা হয়নি, মানে কীরকম কী ভিডিও কোয়ালিটি কিচ্ছু দেখা হয়নি। তোমাদের সামনেই আমি ফার্স্ট ওপেন করবো এটা। এই যে দেখো, এখানে পুরো এখনও সিল করাই আছে লেন্স। আর এর উপরে প্রোটেক্টরটা লাগিয়েছিলাম, খুব একটা ভালো লাগাতে পারিনি, তাই হাওয়া ঢুকে গেছে। যাই হোক, তো আপাতত এটাকে রাখি এখানে। আর এটা তো ক্যামেরার, আর এখানে হচ্ছে কেস আছে। তো দেখি এইটা ফার্স্ট খুলছি। তো এই হচ্ছে কেস, এখানে স্ক্রু আছে, আর কি আছে এখানে, ম্যাগনেটিং যেটার উপরে ক্যামেরা বসবে সেইটা আছে, আর কি আছে, আর ক্যামেরা হোল্ডার আছে, মানে যেটা হচ্ছে হেলমেটের উপর লাগানো হয়। যাই হোক, আমি নিজেও এখনও দেখিনি, দেখা যাক। তো এটা হচ্ছে কেস, ভালোই আছে। তো চলো এটা সাইডে রাখি, বাকি দেখি অ্যাক্সেসরিজ কী আছে। অ্যাক্সেসরিজ এখানে এটা কি আছে, সিলিকা জেল, যাই হোক। আর এখানে আছে সি টাইপ ক্যামেরার যে চার্জার, সেটা আছে। রিকমেন্ডেড আছে যে এইটাতেই যেন চার্জ দেওয়া হয়, বাকি আদার্স অন্য কিছুতে যেন চার্জ না দেওয়া হয়, এটা রিকমেন্ডেড আছে। তো এই হচ্ছে চার্জিং ওয়্যার।
আর কি কি আছে, আর এই আর একটা ম্যাগনেটিং ইয়ে আছে যেখানে ক্যামেরা বসবে। একটা অ্যাকচুয়ালি দুটো দেয়, একটা সেলফি স্টিকের জন্য দেয় আর একটা ক্যামেরার জন্য দেয়। তো একটা তো কই গেল, একটা তো এখানে আছে, এই আর একটাও দিয়েছে, যাই হোক সব খুলবো। আর কি আছে এখানে, আর আছে এই যে ট্রিপল ব্যাটারি কেস উইথ চার্জার। এটা এই সেটে গেল আঠার সাথে। এই যে এখানে হচ্ছে 3খানা ব্যাটারি আছে, আমি ফুল চার্জ করে নিয়েছি অ্যাকচুয়ালি, ওইখানে গ্রিন দেখাচ্ছে। আর ভেতরে চিপ রাখা আছে, মানে অ্যাকচুয়ালি চেক করার জন্য আমি এটা খুলে আমি দোকানেই আমি এখানে চেক করেছিলাম চিপটা দিয়ে। তো তাই এখন এখানে রাখা আছে, আর এখানে একটা চিপ রাখা আর একটা দুখানা চিপ রাখা জায়গা আছে এর ভেতরে, আর বাকি তিনখানা ব্যাটারি আছে। তো যাই হোক এটাও সাইডে রাখি। এইবার আর কি আছে দেখি, আর আর এটা কি আছে, এটা আর একটা লেন্স মনে হচ্ছে, লেন্সের যে ওপরের যে কভারটা হয় সেটা খুলে দেখবো। যাই হোক আপাতত রাখি। আর ভেতরে কিছু ডকুমেন্ট আছে, এটা হচ্ছে কুইক স্টার্ট গাইড আছে এখানে। আর এটা কি, যাই হোক এটা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কি এটা জানি না। আর এখানে ডিজে স্টিকার আছে, আচ্ছা একটাই স্টিকার দিয়েছে, আমি তো জানতাম অনেক কটাই দেয়। যাই হোক, আর এখানে আছে ডিজিআই ফোরাম জয়েন্ট কমিউনিটি। যাই হোক এটা কিছু হবে, সব চায়নাতে লেখা। আর এটা ম্যানুয়াল গাইড, একটা বুক। আর কি আছে, আর কিছু নয়। যাই হোক সবই ঠিক আছে, কিন্তু ডিজের একটা স্টিকার দিল, আমি আমি জানতাম 2-3খানা হয়তো দেবে। যাই হোক এটা কোনো কাজে না, এটা আপাতত একবারই সাইড করে রেখে দিই। তো চলো একটা একটা করে খুলি, এবার দেখা যাক। তবে কভার বেশ মারাত্মক সলিডভাবে করা আছে, কোনো কিছু প্রবলেম হবে না। এখানে একটা ম্যাগনেটিং আছে, আর একটা কোথায় যেন, যেখানে আর একটা ম্যাগনেটিং, সলিডভাবে লাগানো আছে। আচ্ছা একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট, স্মল। ঠিক আছে, বড়টা সেলফি স্টিকের জন্য, বড়টা না ছোটোটা, হ্যাঁ বড়টা সেলফি স্টিকের জন্য দিয়েছে, আর এটা একদম অ্যাকশন ক্যামেরার জন্য। তো এই দুটো আপাতত সরাই। এটা হচ্ছে, আচ্ছা উল্টো, যদি কোনো রকম উল্টো লাগাও তাহলে ক্যামেরা কিন্তু কোনো ইয়ে করবে না। দেখো এরকম করে যদি লাগায়, দেখো উল্টো হবে, আসছে অটোমেটিক। দেখো দেখো নিচ্ছে না, যদি সোজা করে লাগানো হয় তাহলে দেখো। আর এটার সাথে আবার ক্লিপ আছে, এখানে সাইডে ক্লিপ আছে। ক্লিপ এরকম লাগানোর পর, ক্লিপ দিয়ে ইয়ে করার পর এটা পুরো একদম জয়েন্ট হয়ে যাবে, তারপর একদম সলিড লেগে যা, পুরো সলিড হয়ে গেছে, আর একদম নড়বে না, এদিক ওদিক কোনো কিছু করবে না, পুরো সলিড লেগে যায়। আর এটাকে টানলেও এটা খোলা যাবে না, যতই টানা হিচড়া করাক না কেন এটা খোলা যাবে না। এখানে দোকানে ক্লিপ আছে, ক্লিপটাকে প্রেস করে তারপরে, বাপরে ভালো হার্ড আছে, এই যে টানা হলো। আবার ক্লিপটাকে ইয়ে করে এই জয়েন করে তারপরে ঘুষ যা, বহুত সলিড আছে ভাই। যাই হোক এই যে আর নড়বে না, একদম সলিড হয়ে গেল। তো ক্যামেরাটাকে অন করব, আগে বাকিগুলো সব ইয়ে করে নিই, কোথায় কী কী আছে একটু ভালো করে চেক করে নিই আগে। এখানে কার্ভ টাইপের 3mm টেপের কিছু একটা দেওয়া আছে, এটা কোথাও একটা লাগবে, এটা আমি নিজেও বুঝতে পারছি। এটা মানে হেলমেটেই লাগবে, হেলমেটের যে মাউন্ট আছে সেখানেই লাগবে এটা। আর এখানে আছে স্ক্রু, দুখানা স্ক্রু দিয়েছে, দুটোই একই লেভেলের স্ক্রু দিয়েছে, কোনো ছোটো বড়োর কোনো ব্যাপার নাই। আর এখানে তো এটা খুলে লাভ নাই, এটা তো, আর এটাকে এখানেই রাখি। আর এটা কোথায় গেল, ও এটা তো ইয়ে ক্যামেরাতে লাগানো, এটা খুলি এবার। তো যতটুকু শুনেছি এটা যেটা আছে ওই 360 যেই স্টিকটা হয় ইনভিজিবল টাইপের, আমি শুনেছি এটা, কিন্তু আমি জানি না এটা কীরকমভাবে কাজ করে, বাট শোনা এটা। তো এটা অ্যাকচুয়ালি সেলফি স্টিকটা 1.5 মিটার এটা বড় হয়। অ্যাকচুয়ালি এখানে দেখানো যাবে না, অনেক মানে ক্যামেরার পুরো বাইরে চলে যাবে, এটা পরে আমি দেখাবো। তো 1.5 মিটার হয়। আর এখানে কোনো রকম যে স্ট্যান্ড হয় সেই স্ট্যান্ড দিয়ে এটাকে এরকম করে দাঁড় করানো যায় এটা। তো যাই হোক এই হচ্ছে সব অ্যাক্সেসরিজ। আর এবার ক্যামেরা দেখা যাক। তো ক্যামেরা হচ্ছে এই লেন্স, এটা ফার্স্ট আমি তুলছি। এই হচ্ছে DJI Action 4। আচ্ছা এর একটা খাস বাত বলি, ঠিক ক্যামেরার এখানে অ্যাকশনে যেই ওটা দেখতে পাচ্ছ অ্যাকশনের, এই অ্যাকশনের দেখো এখানে একটা ছোট্ট একটা সাদা কারে কাঁচ টাইপের দেখা যাচ্ছে,
তো এটা বলে দিই, এটা হচ্ছে যখন ভিডিও করা হবে তার যে হোয়াইট ব্যালেন্স, যেটা হচ্ছে রাত্রিবেলায় যাতে ঠিকঠাক সব কিছু দেখা যায়, তো সেটার জন্য একটা হোয়াইট ব্যালেন্সের ইয়ে দেওয়া থাকে, একটা লাইট ঠিক না, একটা সেন্সার দেওয়া থাকে, যেটা হচ্ছে টোটাল রাত্রিবেলায় যেটা নাইট ভিশন যেটা সেটাকে ক্যাচ করতে পারে। আর দুদিকে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের দুটো হোল দেখতে পাচ্ছ, এখানে অ্যাকচুয়ালি নয়েজ ক্যান্সেলেশন খুব সুন্দরভাবে হয়। আর ওপরে হচ্ছে স্পিকার আছে। তো চলো যাই হোক, এটাকে ওপেন তো করবো, তার আগে আগে ব্যাটারি ঢুকাতে হবে। এটাকে অ্যাকচুয়ালি কোন দিকে, হ্যাঁ এটাকে অ্যাকচুয়ালি এইদিকে আছে, এটাকে এইভাবে প্রেস করে মানে স্লাইড করে এইভাবে তুলতে হবে। তো ব্যাটারি ঢুকানো যাক, ব্যাটারি আর মেমোরি কার্ড ঢুকে আছে ভেতরে। তো এই হচ্ছে মেমোরি কার্ড, ঢুকিয়ে দিয়ে এটাকে জাস্ট প্রেস তাহলেই হয়ে যাবে। আর এটাও হালকা এইভাবে দিয়ে হালকা একটা প্রেস, ব্যাস লেগে যাবে। আর এটাকে এইভাবে দিয়ে স্লাইড করে দাও। আর যেটা বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি 18 মানে 18 মিটার ওয়াটারপ্রুফ, এটা 18 মিটার ডিপ ওয়াটারপ্রুফ যেতে পারবে। তো এটা কুইক স্টার্ট করি এটাকে, চলো। এই যে এখানে অ্যাকচুয়ালি একটা ইয়ে দিচ্ছে, কিউআর দিচ্ছে, যার মাধ্যমে আমি বলে দিচ্ছি কী দেখাচ্ছে। ডিভাইস নেম অসমো অ্যাকশন 4 8954, মানে এইটা হচ্ছে 8954-এর মডেল। একমাত্র প্রত্যেকটা মডেলের একটা করে এরকম কোড দেওয়া থাকবে। স্ক্যান দ্য কিউআর কোড টু ডাউনলোড ডিজিআই মিমো অ্যান্ড কানেক্ট টু দ্য ক্যামেরা ইউনিট টু অ্যাক্টিভ। তো যাই হোক, আমার মোবাইলে ডিজিআই মিমো যেটা আছে সেটা আমি অলরেডি করে নিয়েছি, তো এখানে স্কিপ করে দিচ্ছি এটাকে। তো এই হচ্ছে ক্যামেরা, দেখতে পাচ্ছ আমার টোটাল টেবিলটাই। অ্যাকচুয়ালি ক্যামেরা কোয়ালিটি সুন্দর আছে। যাই হোক, এখানে আমি দেখাচ্ছি না, এটার জন্য আমি বাইরে আউটডোরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এটা জাস্ট কুইক ওপেন হয়ে গেল। আর এই সামনে টোটালি হচ্ছে স্ক্রিন টাচ আছে, এখানে এফওভি ওয়াইডে করা আছে। দেখো লো লাইট আছে, ইআইএস প্রপার্টি লো লাইট, মানে ইআইএস হচ্ছে যেটা স্টেবিলিটি বলছে, লো লাইটের স্টেবিলিটি। আর এখানে আর কি আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। আর এখানে কি আছে, লো লাইট ইমেজ ইনহ্যান্স। যাই হোক, এটা হচ্ছে সব ক্যামেরার উপরে, সব নাইটের উপরেই, এটা প্রো এর উপর করা আছে। আর বাকি ব্যাটারি তো ফুল চার্জ করে নিয়েছি। 128 জিবি, এই যে 128 জিবি মেমোরি, 128 জিবি মেমোরি, যেটা হচ্ছে হাই স্পিড 190 MB পার সেকেন্ড। অ্যাকচুয়ালি এই ক্যামেরাতে হাই স্পিডই চেষ্টা করবা ঢুকানোর। 190 আছে, তারপরে 200 আছে, 180 MB পার সেকেন্ড আছে। তো চেষ্টা করবা, অ্যাকচুয়ালি নর্মাল মেমোরি কাজও করবে না, তো হাই স্পিডে নিতে হবে, হাই স্পিডে কাজ করবে না তো ফাইল ট্রান্সফারে প্রবলেম হবে, ফাইল ট্রান্সফার হবেই না, আর 4K তো ভিডিও করা যাবে না। তো বাকি আচ্ছা, এটা তো করলাম, দেখা যা। হ্যাঁ, তো এখানে বাকি দেখো, অ্যাকচুয়ালি আমার হাতে একটু ঘাম লেগে আছে, তাই প্রবলেমও করছে স্ক্রিন টাচে। তো রেজুলেশন যেটা আছে ক্যামেরা ভিডিও মোডে, তো 1080 পিক্সেলে ঠিকই আছে। ফ্রেম রেট যেটা 24 থেকে স্টার্ট, 24, 25, 30, 48, 50, 60, একদম হাইস্ট যেটা আছে 240। 1080-তে 240 FPS ভিডিও করতে পারবা, 2.7-এও হচ্ছে 120 করতে পারবা। আর এটা হচ্ছে, এটা কি দেখাচ্ছে, এটা 2.7 16:9, মানে যেটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য। আর এইটা যেটা আছে, এটা যেটা 4.3, এটা হচ্ছে যেটা হচ্ছে রিলস বাগেরার জন্য, তো সেটার জন্য 60 FPS। আর 4K 60-তে 120 ভিডিওর জন্য, আর 4K 4.3-তে হচ্ছে, এই 4:3-তে হচ্ছে 60 FPS। তো আমি তো রিকমেন্ড করবো 4K 60 FPS ভিডিও করার, কোয়ালিটি আরও বেটার পাবা তোমরা। তো এই হচ্ছে রেজুলেশন। আর কি আছে, এখানে ভিডিও আছে, ফটো আছে, ভিডিও স্লো মোশন, সরি। আর এখানে হচ্ছে টাইম ল্যাপস, সেটিং আরও কিছু করতে হবে। আর এখানে স্লোমোতে চলে এলো, সরি, কি বলছে, সিলেক্ট। এখানে হচ্ছে হাইপার ল্যাপস, অটো 2x, 5x, 30x পর্যন্ত আছে টাইম ল্যাপস। আর এখানে সানসেট কাস্টম, জানি না এগুলো কি, এগুলো আমি নিজেও জানি না, আমি ফার্স্ট অ্যাকচুয়ালি নতুন কিনলাম তো সেখানে আমি নিজেও জানি না।
তার এটাকে চেঞ্জ করি, চেঞ্জ হয়ে যা ভিডিওতে অপস। আচ্ছা, যে 120 GB যেই মেমোরি কার্ডটা নেওয়া আছে সেটা এখানে দেখাচ্ছে, দেখো 2 ঘন্টা 21 মিনিটের ভিডিও করতে পারবে। ঠিক আছে, তো এটাই আশা করি 2 ঘন্টার বড় ভিডিও তো কেউ দেয়ও না, তো আরামসে হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি এটা 1 TB মেমোরি কার্ড সাপোর্টেড হয়, তো 512 GBরও যদি মেমোরি কার্ড দেওয়া হয় তবুও এটা কানেক্ট হয়ে যাবে। আমি সব থেকে লোয়েস্টটাই নিয়েছি, কারণ আমি ফার্স্ট মোটোব্লগে উইথ ক্যামেরা আমি নামছি, তো এই কারণে হচ্ছে ছোটোটাই নিয়েছি। আর সামনেও আছে, সামনেও উইথ ক্যামেরা আছে, ওই স্ক্রিন টাচ আছে, তো এখানেও এখানেও স্ক্রিন টাচ আছে, তুমি এখানেও সামনে দেখে তুমি সব কিছু স্ক্রিন টাচ করতে পারবা, যেটা হচ্ছে DJI সব থেকে বেস্ট এটাই। তো চলো একটু আউটডোরে দেখা যাক, আউটডোরে কী আছে। এটাই হচ্ছে টোটাল আনবক্সিং ছিল, আর বাইরে গিয়ে দেখা যাক এর কোয়ালিটি কী আছে আউটডোরে। তো চলো যাওয়া যাক এবার। আর এটা ওপরে তো আসেই, আর সামনে আর একটা কেসটা আমি একবার দেখিয়ে দিই, কেসটা কীরকম ইয়ে হয়। এটাকে অফ করি। আচ্ছা, এটা ফটো করে নিল, এবার কেমন সিস্টেম বন্ধ কী করে এটা আবার। আমাকে নিজেও অনেক কিছু দেখতে হবে, আমি এখন ঠিকঠাক সেরকম জানি না। বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে। এটাকে বার করি, বাপরে এত হার্ড। এই হচ্ছে কেসটাকে সেটাকে গোড়াটা মনে হয় খোলে না। এটা এইভাবে ঢুকবে, টোটাল ঢুকে গেল, আর এটা এইভাবে লেগে যাবে। তো এই হচ্ছে টোটাল কেস দিয়ে। কেসে কী হয় তোমাদের আরেকটা দেখিয়ে দিই। কেসে এরকমভাবে তো লাগবেই, ঢুকে যা। তো এরকমভাবে তো লাগবেই, সাথে রিলস বানানোর জন্য অন দ্য স্পট এরকমভাবে নিয়ে এইটা যেটা দেখাচ্ছিলাম হরাইজন্টাল, এরকমভাবেও এটা নিয়ে নেবে। তো এই ছিল ক্যামেরা। একটু প্রবলেম হচ্ছে, নতুন আমি নিজেও, এখানে আমারও প্রবলেম হচ্ছে। আশা করি আস্তে আস্তে ইউজ টু হ্যান্ড হয়ে যাবে। হয়েছে। তো চলো বাইরে গিয়ে এবার একটু দেখা যাক সেলফি স্টিক কোথায় গেল। সেলফি স্টিক নিয়ে চলো, লেটস গো। তো এখন আমরা চলে এসেছি এরকম একটা জায়গাতে, আর দেখতে পাচ্ছ এখানে আমি আছি, এই সেলফি স্টিক, আর আমার ব্রাদার এখানে আছে দেবরাজ, তার ওই গাড়িও ওই যে R15, যেটা আমার ব্লগে অলরেডি থাকে, আর এটা আমার। তো এখন ভিডিও হচ্ছে 1080 পিক্সেল উইথ 30 FPS-এ। তো কোয়ালিটি মোটামুটি দেখতে পাচ্ছ এরকম আছে, আর কোয়ালিটি মানে খুবই সুন্দর। 1080 30 FPS হলেও খুব সুন্দর। আর বাকি দেখা যাক 1080-তে এবার 60 FPS করা যাক। তো এখন দেখতে পাচ্ছ এই যে 1080 60 FPS-এ, তো কোয়ালিটি খুব একটা এরকম দেখাচ্ছে। আর নাইটে মোটামুটি, মানে নাইট ঠিক না, লো লাইটে ঠিক এরকম ক্যাপচার আসে। এই হচ্ছে আমার গাড়িটা। চলো এবার 2.7-এ দেখা যাক। তো এটা হচ্ছে 2.7 পিক্সেল আর 60 FPS-এ। তো কোয়ালিটি খুব একটা এরকম দেখাচ্ছে, খুব একটা খারাপও না। ব্লগিং অ্যান্ড মোটো ব্লগিংয়ের জন্য এনাফ ফর দ্যাট, একদম ওকে। ওইখানে ভাই ফোনে কথা বলছে, বাড়ি থেকে ফোন এসছে তাই। চলো আবার নেক্সট চেঞ্জ করা যাক, এবার 4K 60 FPS-এ। তো এটা দেখতে পাচ্ছ 4K 60 FPS-এ। অ্যাকচুয়ালি কী হচ্ছে, 4K 60 FPS-এ সিঙ্গেল স্ক্রিন যেটা আছে সেটাই কাজ করে। অ্যাকচুয়ালি পিছনেরটা বন্ধ হয়ে গেছে, সামনেরটাই করা আছে, সেই কারণে সামনেরটা দেখাচ্ছে। তো সামনে থেকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মোটামুটি হালকা লো লাইটে, আর হালকা মোটামুটি সানলাইটে গেলে এরকম খুব একটা আসছে। সানলাইট অ্যাকচুয়ালি এখানে নেই, তো মোটামুটি লো লাইটেই দেখাচ্ছি। তো এরকম কন্ডিশান, খুব একটা প্রবলেম নাই, ঠিকঠাক আছে। আর চলো
4K-তে অ্যাকচুয়ালি 120 FPS পর্যন্ত যায়, তো এটা 60 FPS-এ চলছে, আর 120-তে দেখা যাক। আর এটা হচ্ছে 4K 120 FPS-এ, আর কিছুটা রোদ লাগছে আর কিছুটা ছায়া আছে, তো এরকম কোয়ালিটি 4K 120 FPS-এ। সো পিকচার কোয়ালিটি খুবই সুন্দর, খুব প্রবলেম নেই মোটো ব্লগিংয়ে। তো এই হচ্ছে DJI Action 4-এর পিকচার কোয়ালিটি। সামনেটা দেখিয়ে দিচ্ছি একটু, এখানে আমার গাড়ি। সো চলো, এতদূরই ছিল আমার ব্লগ। আর তোমাদের যদি ব্লগ ভালো লেগে থাকে, সো কিপ সাপোর্ট, একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কোনো জানার থাকলে, আর সাবস্ক্রাইব করে দিও। সো চলো, বাই, টাটা।